ধুলি পাওয়া যায়, কোনো যদি ভক্তের চরণ ধুলি পাওয়া যায়, তবেই নাকি কিছু কৃষ্ণ কথা হরি কথা বলা যায় মা। তাই আপনারা কৃপা করে আমায় আশীর্বাদ করুন, আমি যেন জনম জনম আপনাদের সামনে এই কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে ইহ জগৎ থেকে চলে যেতে পারি। এই কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর কথা মা। আর এই কৃষ্ণ কথা বলতে গেলে না অনেক বাধা বিপত্তি আসবে, আসে কিনা বলুন তো মাগো? আমাদের এই সংসার জীবনটাতে আপনারা একটু লক্ষ্য করুন তো, আপনি কৃষ্ণ ভজন করতে চাইছেন, তদ্রূপ কিন্তু আপনি কৃষ্ণ ভজন করতে পারছেন না, কোথাও না কোথাও একটা বাধা এসে যাচ্ছে। হয়তো সন্ধ্যার সময় একটু লক্ষ্মী চৌধুরী, তো আগে তো বই পড়া হতো, এখন মনে আর হয়? প্রতি বৃহস্পতিবার হতো না মা? হ্যাঁ, সিরিয়াল, হ্যাঁ হয়তো লক্ষ্মী চরিত্র বই থেকেও সিরিয়ালের উপদেশটা ভালো পায়, তাই তো মা? হরি বল হরি বল। আন কোথায় যাব না মা, অনেকের সিরিয়াল পছন্দ, আমি যদি সিরিয়াল সম্পর্কে বলতে যাই না আমাকে পিছন থেকে দিয়ে দেবে যখন আমি বাড়ি যাবো। হরি বল হরি বল। আন কোথায় যাওয়ার দরকার নেই, আমরা যেটা আমাদের লক্ষ্য যে হরি নামে কিন্তু বাধা আসে কিনা বলুন। ধরুন আপনি ভজন করছেন, এসে একটা লাতি এসে জড়িয়ে ধরে বলল, ঠাম্মা কিছু খেতে দাও, হয়ে গেল তোমার ভজন। তাই তদ্রূপ এখানে কৃষ্ণ ভজন করতে গেলে এক জায়গায় বাধা রয়েছে, সেটা কোন জায়গা? সেটা হলো গুরু কি পাহি কেবলম। সর্বাগ্যে আমাদের কি করতে করণীয় না, সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ কেন আশ্রয় করবো আমাদেরকে জানতে হবে, তাই মা গো? হরি বল। একটু কম কথা বলবে, একটু কম কথা বলবে। আমরা তো লীলা আস্বাদন করবো আজকে। লীলা কি হবে মা? কি লীলা হবে? নৌকা বিলাস। আচ্ছা, নৌকা বিলাস, অনেকে বলে পশরা গান, তাই তো মাই? অনেকে বলে পশরা গান হবে। সে যাই হোক, নৌকা বিলাস কেন হয়েছিল, কার জন্য ঘটেছিল, সেটা তো আমাদেরকে আগে আস্বাদন করতে হবে। কোথা থেকে এসেছে কি বৃত্তান্ত না জেনে আমরা হুট করে আমরা বইটা দেখে নেব? হরি বল হরি বল। তাহলে সবটাই শুনতে হবে মন দিয়ে। তাই কোথায় গিয়েছিলাম না, গুরু কৃপাহিকে বললাম, গুরুচরণ আশ্রয় করব কেন? কেন করব আমরা? যেমন আমাদের দেহেতে ময়লা জেগে গেলে ময়লা লেগে যায়, তো ধুলোবালি কাজ করলে ময়লা লাগে, আর সেই ময়লাটাকে ছাড়ানোর জন্য কি করি? সাবন দিয়ে মার্জন করি, শুদ্ধ করে দেই, তো সাবন দিয়ে ঘষে ঘষে ময়লাটাকে উঠে দিই। তদ্রূপ আমাদের যে দেহটা, আমাদের দেহতে অনেক আবর্জনা রয়েছে, অনেক পাপে আমরা লিপ্ত হয়েছি। আর সেই গুরু কৃপাহিকে বললাম, সদ্গুরু চরণ আশ্রয় করে আমার দেহটাকে মার্জন করতে হবে। কারণ বলেছেন যে দেহেতে এখনো গুরুরূপে কৃষ্ণ নাম মন্ত্র কর্ণে প্রবেশ করে না, সেই দেহটা নাকি শ্মশান সমান। আর গুরুরূপে কৃষ্ণ মন্ত্র দিয়ে দেহটাকে করে দেয় এক সুন্দর ফুল বাগান। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আগে আমাদের কিছু জানতে হবে, কেন হরিবাসরে বসবো? হরিবাসরে বসে বসে শুধু আনন্দ করব, নাচ করব, তা হয় না। কিছুটা আগে জেনে নিতে হবে, তারপরে নিশ্চয়ই নৃত্য করতে হবে। হরি বল হরি বল। তাহলে আমাদের গুরুচরণ সরাবাকেই করতে হবে, তাই তো মা? তা আপনাদের নিশ্চয়ই গুরুচরণে আশ্রয় হয়ে গেছে। আচ্ছা, যাদের হয়েছে একটু হাত তুলে দেখানো যাবে? যাদের গুরু দীক্ষা হয়েছে একটু হাত তুলে দেখান। যাদের হাত আছে তুলবেন, নাই তো তোলার দরকার নেই। আচ্ছা, মায়েদের হয়নি এই ধারটা? গুরু দীক্ষা হয়নি মায়ের? সে কি কথা? হ্যাঁ, ছোটবেলায় অনেকে গুরু মন্ত্র পায়, বাবা মা ছোটবেলায় কৃষ্ণ মন্ত্র দেয়, গুরু মন্ত্রটা নয়, কৃষ্ণ মন্ত্র দেয়। হয়েছে হয়তো, অতটা মনে নেই, আর জপ করা তো দূরের কথা। হ্যাঁ ছাড়ো, তবু যাদের হয়েছে ভালো, আর যাদের হয়নি আরো ভালো। বলে যাদের হয়েছে ভালো আর যাদের হয়নি আরো ভালো কেন? এইখানে তো তুমি একটা আমাদিকে নিশ্চয়ই ঢেস মেরে কথা বলে গেল না বাবা, ঢেস মেরে নয়। আজকে যে জায়গাটা আমরা বসে গেছি না, আজকের দিনের জন্য বলছি, আজকের দিনের জন্য আপনাদের ভালো, কিন্তু আবার কালকে যদি আপনি সেই বাড়ির মধ্যে থাকেন তাহলে আপনাদেরকে অবিলম্বে গুরুচরণ আশ্রয় করতে হবে। আজকের দিনটা কেন ভালো না, বলেছেন যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয়ে যায় শ্রী মধুর বৃন্দাবন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বৃন্দাবনের ধামে বসে বসে যদি হাতে করতালি দিয়ে একটু গুরুচরণ আশ্রয় করতে পারি,
তাহলে আমাদের যে মানব জন্মটা ধন্য হয়ে যাবে, আর তদ্রূপ আমাদের দেহটা মার্জন হয়ে যাবে। তা বলতে পারবেন তো? আমার সঙ্গে একটু বলবেন তো? বলে প্রথম থেকে এসে খুব জ্ঞান দিচ্ছে না, তাই তো মা? জ্ঞান দিচ্ছি। আমাদেরকে আগে সর্বাগ্যে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই যদি একটু বলতে পারেন না, দেহটা মার্জন হবে, আর সাথে সাথে ভগবানের কিন্তু দর্শন পেয়ে যাবেন, কৃপা লাভ হবে। তাই পদকর্তা কত সুন্দর কলম দিয়ে বলেছেন কি জানেন? দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে। শুনুন কথাটা ভালো করে শুনুন। মহাজন বলছে দিন তোর আনন্দে যাবে। আপনারা চান কি প্রত্যেকটা দিন দুঃখে যাক? কে চাই বলুন? দুঃখ নেবেন না, হ্যাঁ দুঃখ নেবে না, খালি সুখটা নেবে। হ্যাঁ, তাই আমাদের যদি দিনটা আনন্দে যেতে চায়, কার নাম ভজ দেবে না? গুরুচরণ আসতে হবে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। এখন আমাদেরকে ভগবানকে ডাকতে হবে না, গুরুকে ডাকলেই ভগবান আসবে। যেমন আমরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো? পারবো না। অঞ্চলে পিটিশন দিতে হবে, অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে ডিএমএ অফিস, বিভিন্ন ভায়া হয়ে যেতে হবে। তদ্রূপ এখানেও ভগবানের সঙ্গে দেখা করতে গেলে আগে ভায়া হয়ে এখানে বসে আছে ব্লকে গিয়ে না প্রাণের গুরুদেব। তাই যাদের হাত আছে একটু হাতে করতালি দিয়ে বসে বসে নেচে নেচে, বয়স হয়েছে তো বেশি নাচার দরকার নেই, আমিও তো বয়স্ক মানুষ, তো আমিও বেশি নাচবো না। তাই সবাই মিলে একটু বসে বসে হাতে করতালি দিয়ে আমার সঙ্গে বলবেন, বলবেন তো? হরি বল হরি বল। দেখি সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই পদকর্তা কি বলেছেন? দিন তোর আনন্দে যাবি ভজরে গুরু নাম, আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমার গুরুই ভগবান। একসঙ্গে দেখি। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমাদের আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওরে দিন তোমাদের আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু মাতা, আমার গুরু মাতা, গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, আমার গুরু মাতা, গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওইদিকে মায়েরা এত গল্প করতেছে কেন? বুড়িকে পছন্দ হয়নি? পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, হরি বাসরে বুঝলে যত মনের আশা পূর্ণ হয়ে যায়। হ্যাঁ কেন গো, এটা কি আমি বুঝতে পারিনি। হরি বাসরে আসলে দিদির কানে ফুসফুসানি, ওর কানে খুসখুসানি, এইটা কেন? হরি বল হরি বল। আচ্ছা আপনারা যে এতক্ষণ 2 মিনিট তো একটু গান হয়েছে, 2 মিনিটে কতটা আনন্দ পেয়েছেন? ভালো লাগছে তো? তাহলে সবাই মিলে একসঙ্গে করলে আরো কত ভালো লাগবে। একসঙ্গে সবাই বলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওরে দিন তোমাদের আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমার গুরু মাতা, আমার গুরু মাতা, গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। করে দিন তোমাদের আনন্দে যাবে ভজরে গুরু নাম, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমার গুরুই ভগবান। তা আমরা গুরুচরণ আশ্রয় করলাম, অনেককে কষ্ট দিলাম, মায়ের আপনাদের কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আমি একটু কষ্ট দিতে ভালোবাসি, আর কষ্ট না করলে হরি বল হরি বল। তাহলে চলুন আমরা গুরুচরণ আশ্রয় করে নিয়েছি, এবার আজকে লীলা আস্বাদন করবো। বেশি দেরি করলে তো হবে না, ওই দিকটা ফাঁকা পড়ে যাচ্ছে, তো একটু পরে ডাক আসলে এখানেও ফাঁকা করে দিবে, তাই তো? দেখুন প্রসাদ আমরাই পাবো, আর প্রসাদ পাওয়ার জন্যই এসেছি।
প্রসাদটা আজকে গ্রহণ করব অবশ্যই, ওটা তো আমাদের আছে, লেখা আছে। আজকে প্রসাদটা যেটা নিয়ে আমরা ওখানে গ্রহণ করব, ওটা কতদিন থাকবে? একদিনের মত, হ্যাঁ, একদিন থাকবে। তারপরের দিন ও যেথা দিয়ে বাড়ানা সেখান দিয়ে বাড়ি যাবে। কিন্তু মাগো আজকে যে এই হরিবাসরে যে মহাপ্রসাদ, হরি নামের মহাপ্রসাদ যে আমরা গ্রহণ করছি, এটা কোনোদিন আমাদের দেহ থেকে চলে যাবে? কোনোদিন যাবে না। হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অবশ্যই প্রসাদ পাবেন, আস্তে আস্তে যাবেন, কাউকে ডাকার দরকার নেই, ঠিক আছে? তাই চলুন আজকে লীলা আস্বাদন করব। আজকে লীলা আস্বাদন কি না, যমুনা মিলন। যমুনা মিলন আমি কেন বললাম একটু মন দিয়ে শুনুন। আজকে যে আপনারা বলেছেন নৌকা বিলাস, হ্যাঁ নৌকা বিলাস কথাটা ঠিকই আছে, না নয়। এই নৌকা বিলাস কথা উদ্বোধন হয়েছিল দাপুর যুগে, যখন আবার প্রাণ গোবিন্দ ভগবান আবির্ভাব হয়েছিল কংসের কারাগারে। হাত নিয়ে এসেছিলেন? কটা হাত নিয়ে এসেছিলেন জানেন? হ্যাঁ, চতুর্ভুজী নারায়ণ এসেছিলেন। হরি বল, হরি বল। মা তাহলে মন দিয়ে কিছুটা শোনে। চতুর্ভুজী নারায়ণ এসেছিলেন। ওই চতুর্ভুজী নারায়ণ আদেশ করেছিলেন কোথাকে নিয়ে যেতে হবে আমাকে? না নন্দালয়ে। প্রভুর আদেশ অনুসারে বসুদেব মস্তকে করে নিয়ে চলল ওই নন্দালয়ে। প্রবল ঝড় বৃষ্টিতে ওই যমুনার কুলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলছে আমার বসুদেব। মস্তকে কে রয়েছেন? আমাদের ভগবান, তাই তো মা? আচ্ছা, যখন ওই ওই দৃশ্যটা দেখেছেন তো, মস্তকে ঝুড়ির মধ্যে আমার প্রাণ গোবিন্দ শুয়ে আছে, ওটা দেখেছেন দৃশ্যটা? তো আগলে একজন গিয়েছিল। আগলে কে গিয়েছিলেন বলুন তো? শ্রীগাল। হরি বল, হরি বল। আপনারা তো ভালোভাবে জানেন। আচ্ছা, শ্রীগালটা কে ছিল? হ্যাঁ, হরি বল, হরি বল। শ্রীগালটা বলেছেন বটে, শ্রীগালটা কে? যোগমায়া। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যোগমায়া। ভগবান যতগুলো লীলা করেছেন ওই যোগমায়াকে আগলে ঠেলে দিয়েছে। আজকে তদ্রূপ আমাকে অভিনয় বলেছেন, আমি ওই যোগমায়া সেজে এসেছিলাম, কিন্তু আমাকে বলছে যোগমায়া সেজে গেলে হবে না, তোমাকে আগে নতুন বৃদ্ধা বেশ ধারণ করতে হবে, বড়াই বেশ ধারণ করে চলে যেতে হবে বৃন্দাবনে। আর এদিকে ভগবানকে নিয়ে যখন মস্তকে যাচ্ছি, প্রবল ঝড় বৃষ্টিতে কি করলো আমার প্রাণ গোবিন্দ? ওই যমুনার কোলে তলিয়ে গেল। আর যমুনা যখন আমার প্রাণ গোবিন্দকে পেয়ে গেল কাছে, কেউ কি আর ছাড়ে? ভগবান যদি এখানে এসে যায় কেউ ছাড়বে? যে যার মনোবাসনা পূর্ণ করবে। তাই আমার যমুনা যখন পেয়ে গেছি, যমুনাও ছাড়তে চাইছে না। ও দয়াময়, আজকে আমার মনোবাসনা পূর্ণ করো। কিন্তু ভগবান তো যাকে কথা দিবার তাকে কথাই দেয়। তাই আমার প্রাণ গোবিন্দ বলেছিল, ওগো যমুনা, আজকের মতন তুমি আমায় ছেড়ে দাও। আজকে আরও একজন মাকে তার মনোবাসনা পূর্ণ করতে হবে। তাই আজকের মতন তুমি আমায় ছেড়ে দাও। একদিন তোমার পক্ষে এক নতুন লীলা সৃষ্টি করব। সেদিন আমি একা নয়, তোমায় চুকুল রূপে দর্শন দেব। তখন যমুনা বলেছিল, ওগো দয়াময়, আমি বিশ্বাস করব কি করে গো তুমি যে পুনরায় আমার সঙ্গে দর্শন করবে? ওই যে চতুর্ভুজী নারায়ণ ছিল, চারটে হাত ছিল, দুটো হাত ওই যমুনাকে বন্ধক দিয়ে চলে গেল কৃষ্ণ রূপে মা যশোদার কোলাল করতে। তাই ওই যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য আজকে আমাকে কোথায় যেতে হবে না? যাবট বৃন্দাবনে, যেখানে জটিলা কুটিলার ভবনে কে রয়েছেন? আমার প্রেমময়ী রাধা রানী। তাই আমার আদেশ করেছে যখন বৃন্দাবনে যেতে হবে। আর বৃন্দাবনের ভাষা একটা আছে। বৃন্দাবনের ভাষা কি গো? একটু জোরে বলুন, জোরসে বলো, প্যার সে বলো। রাধা রানী কি, রাধা রানী কি। গান বন্ধ হবে কি? মোর দিদি কত আদরের করে দেয়, ও যত ঝরবে তত ভালো। হরি বল, হরি বল। তাই আমরা রাধা রানী নাম গুণগান করবো। আর রাধা রানী কি ছিলেন? আমার প্রাণ গোবিন্দকে কি করতো না? নৃত্যে ভুলিয়ে দিত। তো একটু নৃত্য হবে তো? নৃত্য পারবে তো? নাচতে পারবো তো? পারবো না? ঝগড়া করতে পারবো?
ঝগড়া করতে পারো? তাই সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো? যারা যাবেন হাত তুলুন সবাই মিলে। ও বাবা দেখো ফুকুরসে যাওয়ার জন্য সবাই হাত তুলে দিচ্ছে। এক্ষুনি যদি বলি 10 টাকা করে বার করো, বলে দাঁড়া এখন থাম, আজকে নয় কালকে যাবো। কালে টেনে নিয়ে চলে যাবে। তাই সবাই মিলে বৃন্দাবনে যাচ্ছেন। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে সবাই মিলে চলে যে বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে জীবন হবে রে সম্বল। হ্যাঁ, রাধা নাম করলে কিন্তু জীবনটা সম্বল হয়ে যাবে। তাই সবাই মিলে একসঙ্গে দুটি বাহু দিলে, বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে জীবন হবে রে সম্বল। ওরে বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সম্বল। হ্যাঁ, বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে জীবন হবে রে সম্বল। ওরে বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সম্বল। বলো রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে, রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে। বলো রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে, রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে। আজ বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বলে রে জীবন হবে রে সম্বল। ওরে বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সম্বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। হে রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রঙে প্রিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রঙে প্রিয়া করো। राधा रानी हम महारानी उनकी महिमा सब पहचाने। राधा रानी भाई महारानी तुमको महिमा जग जग जाने। बोलो राधा रानी हम महारानी उनकी महिमा सब पहचाने। राधा रानी भाई महारानी तुमको महिमा जग जग जाने। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे राधे जपा करो, कृष्ण नामे प्रिया करो। हे! कृपा करो कृष्ण नाम रति कृपा करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नामे प्रिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रति प्रिया करो। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। राधा रानी की, राधा रानी की ভালো লাগে নাকি? ভালো লাগে না? না আমি বলছি ভালো লাগেনি কিটা বলুন তো? গপ বুড়ির গপ হয়েছে নাকি? হরি বল হরি বল। আচ্ছা যাই হোক, ও ঝরে যাও, গরম পড়ছে ঝরবে। হরি বল হরি বল। তাই বলছি আমরা রাধা নাম করে নিলাম বৃন্দাবন যাবার জন্য, কিন্তু বড়ই ভুল হয়ে গেল। রাধা নাম করলাম আর একজনকার নাম করা হয়নি। তিনি কে বলুন তো? তাহলে বড়ই ভুল করলাম। ভগবানের নাম আগে করলাম না, রাধা নাম করে নিলাম। তাই তো আগে তো ভগবানের নাম করতে হয়। বাবা সব জানে, তবু আমাদেরকে খালি বেকার বেকার করে ডেকে নিয়ে আসছে। আগে রাধা নাম করতে হয়, তাই তো? হরি বল হরি বল। কেন? ভক্তকে সব থেকে বড় করে যায়। আর রাধারানী আমার প্রাণ গোবিন্দর কত বড় ভক্ত ছিলেন তো জানেন। তাই আমরা রাধা নাম করলাম, এবার আমাদেরকে কৃষ্ণ নাম করতে হবে, তাই তো? আর কৃষ্ণ নাম করতে গেলে মন প্রাণ দিয়ে করবেন, কিন্তু এটা সবাই জানেন আমরা। কারণ আমরা যখন কেউ মারা যাই,
আমরা কেউ মারা গেলে, আমাদের পাড়ায় কেউ মারা গেলে শ্মশান ঘাটে যাবার সময় কি বলে নিয়ে যাওয়া যায়? একটু জোরে বলুন। হ্যাঁ ঠিকঠাক বলো, নাই তো মার খাবো। হ্যাঁ বলো হরি হরি বল, বলো হরি। হ্যাঁ আচ্ছা বলুন তো, এতে আনন্দ আছে কিছু? এই বলো হরি বললে অর্ধেক মানুষ ভয়ে হার্ট ফেল হয়ে যায়। বিশেষ করে রাত্রিবেলা, শীতকালে রাত্রিবেলা যদি একটু কেউ আংড়ি দেয়, বলো হরি হরি বল, মানে সেটা উল্টা পাল্টা কিছু খেলে তাদের গলা এরকম হয়ে যায়। যারা নিয়ে যায় আমি দেখেছি তো অনেক জায়গায়, সে যাকে পুড়তে গেছে তাকে কি পুড়বে মনে হচ্ছে নিজেরাই পুরো হয়ে মরে যাবে। এত সুন্দর জিনিস একটা খায়, যাই হোক সে খাও না নাই বাদ দিন, কিন্তু ওর মধ্যে দেখুন একটা ভয় আছে, আছে কিনা বলুন? বলো হরিতে ভয় আছে। আচ্ছা ওই ভয়টাকে কে কাটাবে? আপনি একবার হরি বল বলুন তো, কত বড় ভয় আছে দেখে নেব। যখন আপনাদের ভয় লাগবে হরি বল বলি তো আমরা, মনের মধ্যে দেখুন একটা স্পিড বেড়ে যাবে। আচ্ছা দুটোই কিন্তু হরি আছে, তত্ত্বটা একটু মিলান। দুটোতে হরি বসে আছে, বলো হরিতে হরি আছে, হরি বলেতেও হরি আছে। তাহলে একটা ভয় দেখাচ্ছে, আবার একটা সাহস জাগাচ্ছে। বলে ভগবান তো খুব মানে চালাকি করতেছে না মা, এর মধ্যে পার্থক্য আছে, বলার মধ্যে পার্থক্য আছে। আমরা কি বলে নিয়েছি? বলো হরি, আমি বলিনি, কাউকে বলাচ্ছি তুই বল হরি, তুই বল বলো হরি। আর যাকে নিয়ে যাচ্ছি সে কি আর জীবনের মতন বলতে পারবে? সময় থাকতে থাকতে নাম ভজলো না, মরার সময় তাকে যদি নিয়ে যাই বল বলো হরি বল, তার ঘাটটা এধার লড়ে ওধার লড়ে বলে আমি জীবনে বলি না আর বলবো না। তাই ওর মুখ থেকে যখন হরি নাম বেরোলো না, ওর আত্মাটা পিত আত্মায় তৈরি হয়। তাই আমাদের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে ভয় জেগে যায়। আর আমরা যখন হৃদয় থেকে, মনের মধ্য থেকে আমরা যখন হরি নাম করি, কারণ আমরা হরিকে ডেকে নিচ্ছি, তখন আমাদের মনের মধ্যে সদাই হরিবাস করে। তাই আমাদের ভয় বলতে কিছু লাগছে না। তাই আমরা কোনটা নেব? সাহসটাকে নেব না ভয়টাকে নেব? সাহসটাকে নেবেন তো? তাহলে সাহসটাকে হাতে করতালি দিয়ে আমার সঙ্গে একসঙ্গে সবাই মিলে বলুন, একসঙ্গে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে। এই নামেতে কোনো কষ্ট হয়েছে মা? লাভ হয়েছে? লাভ দেখতে পেয়েছো? হ্যাঁ মা, বলছি আমরা হরি নাম তো করলাম, হরিবাসরে বসে বসে, লাভটা কোথায়? এখন কোনো ব্যক্তি লাভ ছাড়া কোনো কাজ করে না, স্বার্থ ছাড়া কোনো কাজ করে? আমরা লাভ লোকসানটা দেখি। একটা বাজারে পটল যদি এখান থেকে তুলে নিয়ে যে বাজারে বিক্রি, আমরা লাভটা দেখি আগে, কতটা লাভ হলো, 1 টাকা কি 1.5 টাকা, যাই হোক একটা লাভ রাখতে হবে, নাই তো লসে রান করলে সংসার আমাদের চলবে না, তাই তো? আমরা তো মানব জন্ম পেয়েছি, তাহলে লাভ পেয়েছেন তো? আজকে লাভের ফলটা না পেলেও একদিন না একদিন আপনার ফল তোলা থাকবে। কোন দিন? যেদিন আমরা ইহ জগৎ থেকে চলে যাব সেই গোলক বৃন্দাবন ধামে, আপনার জন্য এতটুকুন স্বীকৃতি রয়ে থাকবে। তাই আমরা হাতে করতালি দিয়ে সুন্দর নাম গুণগান করলাম। আচ্ছা, আপনাদের কাছে যদি ভগবান এসে যায় আপনারা কি করবেন মা? আপনি কি করবেন বলুন? ভগবান আসলে শুধু ধরে প্রণাম করবে মা, রাখতে পারবে না, খেতে দেবে না। খেতে দেবে? কি খেতে দেবে? বাজার থেকে পচা কলাটা নিয়ে আসবে। হরি বল হরি বল। আপনার কথা বলছি না, এটাই তো যুগ। এটা হরি বল হরি বল। এই যে পূর্ণিমা গেছে, আমি দেখেছি পূর্ণিমা যে গেল, প্রতি পূর্ণিমায় দেখবেন চিড়া কতটা থাকে, কেউ খেতে চায়নি, অ্যাসিডের রোগ। আগে ওই চিড়া প্রসাদ খাবার জন্য স্কুল যেত না অনেক ছেলেরা, হ্যাঁ, কিন্তু এখন শরীর কি সারে পূর্ণ। তাই আমরা ভগবানকে যদি পেয়ে যাই, আমরা কি করব? কোনো দরকার নেই প্রণাম করার, কোনো দরকার নেই খেতে দেবার, ওভাবে ধরে রাখতে পারবেন না, হৃদয় মাঝে রেখে দেবেন। কোথায় যাই দেখব যাবে। তাই পদকর্তা কত সুন্দর কথা বলেছেন। একটা ছোট্ট গান করি, ভালো লাগবে। ছেড়ে দিলে সোনার গৌর, আমরা আর তো পাবো না গো, ও গো ছেড়ে দিলে, ও গো ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তারে না না তারে না না তারে না 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 ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, সবাই দুটি বাহু তুলে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে হরি হরি বল। পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না হৃদয় মাঝে রাখবো, আমি যাব বজের কুলে কুলে, যাব বজের কুলে কুলে, মাগব বজের পদ ধুলি, যাব বজের কুলে কুলে, ওরে মাগবো গায়ে পদ ধুলি। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে, ও তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না।